আপনারা যে যেখানে আছেন না কেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, নতুন কিছু নিয়ে। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। শীতের সময় সূর্যটা থাকে ব্যালকনির একদম সোজা, আর গরম পড়তে না পড়তেই সে এখন স্থান পরিবর্তন করে নিয়েছে। এই দেখুন, এই কয়েকদিন লক্ষ্য করছি লেকের উপরে উঠছে। এখন আমি আছি ইউটিলিটিতে। কাল নার্সারি থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম, আর এই যে একটা গাছ দেখছেন, করবী। এই গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন কুড়ি একটা ছিল, তাতে কালারটা ছিল গোলাপি। দেখে ভেবেছিলাম যে গোলাপি রং হবে, আর দেখুন ফুলটা ফুটছে, এখন দেখছি হালকা সাদা কালারের। তাই কালকে যখন আমরা নার্সারিতে গিয়েছিলাম, নার্সারির ভাইটি বেশ চেনা জানা হয়ে গেছে, কারণ ফ্ল্যাটে আসার পর থেকে ওখান থেকে যখনই গাছের প্রয়োজন পড়ে নিয়ে আসি। গিয়ে তাকে বললাম আমি কি কালার ভেবে নিয়ে গেলাম, আর কি কালার হলো দেখো। যাই হোক, এখন কি করা যায়, গাছটা তো এনে লাগিয়েও নিয়েছি। আর এই একটা গাছ দেখুন, এটা হচ্ছে গুলঞ্চ। এই গাছটাও পেয়েছি আশ্চর্যভাবে। আমি আর মৌসুমি একদিন হাঁটতে গিয়েছিলাম নিচে সকালবেলায়, তো ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম যে গুলঞ্চ গাছের তলায় একটা ডাল ভেঙে পড়ে আছে। আমাকে মৌসুমি বলল যে কৃষ্ণা, এটা নিয়ে চলো, দেখো লাগিয়ে দিলে গাছটা হয়ে যাবে। আর সত্যি কথাই, যখন নিয়ে এলাম কিছুই ছিল না, এখন দেখুন কচি কচি পাতা গজাচ্ছে। আর এই যে ডান দিকে হলুদ রংটা দেখছেন, ওইটা একটুখানি একটা ছোট্ট ডাল ছিল, সেটা মৌসুমিকে দিয়েছি, ও নিয়ে গেছে। ওর চারাটা হয়েছে কিনা আর খোঁজ নেওয়া হয়নি। আমারটাই কিন্তু কচি কচি দুটো পাতাও গজিয়েছে। ওই যে করবী গাছটা দেখালাম, ওর পাশে ডালটা এনে পুঁতে রেখেছি। এটা যদিও এখানে হবে না, এটা আমার 14 ইঞ্চির টব। গুলঞ্চ গাছ তো বেশ বড়ই হয়, মাটিতে লাগালে খুব ভালো হবে। কালারটাও এত ভালো লাগছে, ফেলতেও ইচ্ছে করছে না। আর কিছুদিন পর বাড়ি যাব, ভাবছি তখন এটা সাথে নিয়ে যাব। দেখি ওখানে মাটিতে লাগালে যদি গাছটা বাঁচে। শুরুতেই বলে রাখি, যারা আজকে আমার এই ব্লগটা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা আজ আমার ব্লগে প্রথম, তারা আমার ব্লগটিকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। চলুন এবার আসি পরের গাছে। এই দেখুন, এই একটি গাছ, এর দু রকমের জাত হয়। এর আগে একবার একটা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, একদম ছোট ছোট পাতাগুলো ছিল, ফুলটা সাইজটাও ছোট ছিল। সেই গাছটা মরে গেছে, আর তার সাথে নিয়ে এসেছি 3টে ট্রে। আর এইবারে নিয়ে এসেছি এই বড় রকমের গাছটা, ফুলটাও বেশ বড়, দেখতেও ভালো লাগছে। আর এদিকে একটা আছে বেগুনবুলিয়া। আমাদের ওই সাইডে অনেকে এটাকে কাগজ ফুল বলেই জানেন, আমিও তাই জানতাম। এখানে এসে এর ইংরেজি নামটা শিখেছি। যাই হোক, এটা একটা আনকমন কালার। আর এই দেখুন, ওই করবীটা তো সাদা হলো, আবার একটা করবী নিয়ে এসেছি। এর পাতাগুলো একটু বেশ হেলদি, আশা করি এইটা এবার গোলাপি রঙই হবে। আর ফুলের কুড়িটাও বেশ বড় সড়োই লাগছে, দেখে তো মনে হচ্ছে ফুলটাও বড় হবে। যদি পরের দিন এই ফুলটা ফোটে, তাহলে আপনাদেরকে আমি পরের ব্লগে এই ফুলটা দেখাবো। আর আজকে আমরা যখন কালকে এই গাছটি কিনে নিয়ে এসেছিলাম, 2টো ফুল ছিল। আজকে দেখুন কতগুলো ফুল ফুটেছে, দেখে যেন সকালটা আরো সুন্দর হয়ে গেল, আর মনটাও ভরে গেল। আজকে আমার বাগানে যা ফুল আছে, এই ফুল দিয়েই ঘরের পুজোটাও সুন্দর হয়ে যাবে। আমরা তো রেগুলার ফ্রেশ টাটকা ফুল পাই না, আমাদের ওই কেনা ফুল, বাসি ফুল, বা ধরুন ফ্রিজে রাখার ফুল দিয়েই কাজ চালাতে হয়। তো কি আর করা যাবে, আজকে ভালো লাগছে যে আজ আমার গাছের ফুল দিয়েই আজ ঠাকুরের পুজোটা হয়ে যাবে। এই দেখুন, আমি আন্দাজেই বলেছিলাম যে 7টা বাজে, এখনো 7টা বাজেনি, প্রায় 7টার দিকে। তাতে রোদটা কতটা চড়া। ব্যাঙ্গালোরে কি শীতকাল আর কি গ্রীষ্মকাল, রোদটা খুব চড়া হয়। আর এইখানে টিভির কাছে রেখেছি আমি এই পিস লিলিটাকে। এই পিস লিলিও যখন নিয়ে আসি খুব সুন্দর থাকে, 3-4 মাস ভালোই থাকে।
তারপর আবার আস্তে আস্তে এও মরে যায়। আবার এখানে দেখুন একটা নতুন কুড়িও এসেছে। আমার আত্মীয়রা অনেকে জিজ্ঞাসা করেন যে কুড়িতলার উপরেও কি এত ধুলো পড়ে? এই গাছটাই তার উদাহরণ। এই দেখুন এই গাছটাতে কতটা পরিমাণে ধুলো পড়েছে। যেগুলো ইনডোর প্ল্যান্ট ওগুলোর তো আলাদা কেয়ার নিতে হয়। এই যে পাতাগুলো যে ধুলো পড়েছে এগুলোকে আবার জল কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। চলুন, কাল রাত্রিবেলায় অনলাইনে একটু বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। এটা একটা ভালো সুবিধা হয়েছে। কাল রাত্রি 9টার সময় ফ্রিজ খুলে দেখলাম যে শসা শেষ হয়ে গেছে। তো ওই জন্য এখন আজকের সকালটার মতো 2টো শসা কিনলাম। 2টো কেন কিনলাম? কারণ এখানে যদি অনলাইনে শসা কিনি না, ভালো শসা দেয় না, সাইজগুলো এত বড় থাকে সেগুলো খাওয়া যায় না। তো সেই কারণেই আপাতত 2টো নিয়েছি, তারপর বাজার থেকে নিয়ে আসা হবে। আর এখানে একটু দুধ, দই, গাজর আর সাথে 10 টাকা কেজি পেঁয়াজ পেয়েছিলাম, জানেন খুবই সস্তা, তাই নিয়ে নিলাম। আর এই দেখুন, এই যে কদিন মা বাড়িতে আছে পুজোর দিকটা আমাকে আর দেখতে হয় না। ফ্রিজে অনেক গাঁদা ফুল ছিল, সেই দিয়ে আজ ঠাকুরগুলি সুন্দরভাবে সেজে উঠেছে, সাথে আমার গাছের ওই হলুদ ফুলগুলি। You open it. You open it. It's your surprise too. Papa also buy it. I think not for you. কার সারপ্রাইজ আছে এটা? Papa এটা কেন কিনেছে? পাপা আর কি কিনেছে? আমি জানি না পাপা কিনেছে। এটা আমার। ও বাবা, এতগুলো আছে, আমি জানি একটা। সেটা আমিও জানতাম। এটা 4x4। দেখি 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 আর কি আছে। পাপা কি শেষ করে দিল? কি হলো? কি কিউটটা কিনেছে। কি কিউট? দেখি, বস 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 বস। এইটা যদি একবার স্ক্র্যাম্বলড হয়ে যায় হ্যাঁ, আমি চললাম। আমি একটা জীবনে সব 3টে অর্ডার হয়েছে, 3টে 3 রকমের। আমার অনুষ্কার অবস্থা দেখো। অধৃত কোনটা নিবে এবার বলো? আমার 2x2 নেই। ও তোমার 2x2 লাগবে? ও 2x2 লাগবে রে। আমার জীবনে সব দিদুন বুঝতে পারছে। তোমাকে পরে একটা ছবি তুলে পাঠাবো, দাঁড়াও। কিগুলো দেখি, এখানে খোল খোল দেখি। অধৃত বলছে আমার 2x2 লাগবে। তুমি 3টে অর্ডার করেছো? আমি জানতাম না তো। আমি জানতাম এইটা, এই যে ত্রিভুজের মতো, এটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এইটা অর্ডার হয়েছে। 3খানা করেছে বলে জানতাম না। এবারে অধৃত তো স্যাড। অধৃত এরকম স্ক্র্যাম্বলড হয়। বাবা আমার তো থেকে হবে না জীবনে। তুই আমার কিছু করে দিস না বাবা, আমি শেষ হয়ে যাবো। আমার আজকে গোল্ডেনটা দিয়েছে কিন্তু আমি কি করেছিলে? সিলভার গোল্ডেনটা দেখতে ভালো লাগে। কিছু করো না, কিছু করো না। আগুন করতে কেমন ওখানে কাল কিছু ওখানে আরো ইজি ওটা তাই কি? দেখতে এরকম। ওটা শেপটা তোকে ম্যানেজ করতে হবে। হয়ে গেল। হ্যাঁ, ও দ্যাট তো ইজি। এটা How is this even possible? শেপটা তোমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো তার জন্য এরকম ভাবে করা দরকার। মানে কালার ম্যাচিং নেই, মানে শেপ। এর মুখটা দেখো। কালার ম্যাচিং হলে কি 2x2 অধৃত বলছে আমার এখানে নেই, আমার 2x2 কই? সোজা তুমি 4x4 কিনে আনলে। ও ভাই আর কিছু করিস না। এটা প্যাকেজ ছিল। ও খোলো খোলো, আরগুলো খোলো। এটা এটা কি? আমাদের 4x4টা সেবারে একদিনেই নষ্ট হয়ে গেল। একদিন না দুদিন ইউজ করা হলো, নষ্ট হয়ে গেল। আর তোরটা কই আছে না? কোথায় রাখিস? যেটা 3x3 করিস এগুলোর ঘরে দেখি। এটা খোলো। হ্যাঁ, ও না কিছু না। এটা ভালো না। ভালো না, টাইট লাগছে। তো শক্ত, হ্যাঁ। এরকম হয়েছিল ওই 4x4। আগের বারে যেটা 4x4 করা ছিল টাইট ছিল। I can't get it out. হ্যাঁ, Easy peasy. দে ভাইয়ের হাতে একটু দে।
এটা এই থেকে পিরামিড এটা বেশি হার্ড নাকি? মাস্ট করে এটা আধরেতের আধরেত করবে তো? এটা ওরকম হার্ড হয় 3/3 টা হার্ড 3/3 থেকে হার্ড হচ্ছে 4/4 আর এটা তো ছেড়েই দাও। এই দেখুন কেনা তো হয়ে গেছে, এটা আবার সলভ কি করে হবে কেউ বুঝতে পারছে না। তাই বাবা আর মেয়ে মিলে ল্যাপটপ খুলে এখন বসে পড়েছে প্রবলেম সলভ করার জন্য। যাই হোক, আর আবার আমি আজ বিগ বাস্কেট থেকে এই 6 মিনিটের একটা হয় না, অর্ডার করার 6 মিনিটের সাথে সাথেই বাড়িতে দিয়ে যায় কিছু জিনিস অর্ডার করলাম, যেমন একটু ব্রেড, লিটল হার্টস। সকালে আমি যে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম তখনও 2 প্যাকেট দুধ অর্ডার করেছিলাম, তো ওইগুলো একটু বেশিক্ষণ বাইরে থেকে গিয়েছিল, তারপর গরম করতে গিয়ে দেখি সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন ব্যাঙ্গালোরেও যা গরম পড়েছে, দুধ আর বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না। আর এই দেখুন সাথে একটা নতুন টাইপের ওরিও বিস্কিট, এটা একদমই নতুন এসেছে, আর সেটা পেয়ে অদ্রিত ভীষণ খুশি। চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। তাই তো আমার জন্য আমি একটু টেস্ট করব। এইটা টেস্ট করবে না নিউট্রেলা ব্রেড খাবে? কোনটা খাবে? হ্যাঁ, ইউ ডোন্ট নো? আচ্ছা এটা একটু টেস্ট করে নাও।